এটা চেনা সত্যি একটু দুষ্কর ব্যাপার, কিন্তু তবুও বলবো যে বানলিঙ্গ সংগ্রহ করার আগে কিন্তু 10 বার ভেবে এবং সঠিক জায়গা থেকে কিনবেন। শিবরাত্রি বিহিত যে শিব পূজা সেটা কোনোভাবেই সকালের হবে না। সূর্যাস্তের পর আপনি এক আসনে বসেই 4 প্রহরের পূজা বা 4টি বিশেষ যে অর্ঘ্য এবং স্নান সম্পন্ন করিয়ে বাবার পুজো করতেই পারেন। শাস্ত্র বলছে চর্ব, চস্য, লেজ্জ এবং পেয়, মানে যেটা চিবিয়ে খেতে হয়, যেটা চেটে খেতে হয়, যেটা পান করতে হয় এবং যেটা চুষে খেতে হয়, এই প্রত্যেকটিকে আপনাকে বাদ দিতে হবে। অতএব আপনাকে যদি 4টে প্রকার খাদ্য বাদ দিতে হয় তাহলে আপনি কিন্তু জলও খেতে পারবেন না। নমস্কার, আমি সুদীপ্ত মুখার্জি। উত্তরণের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আপনাদেরকে নিয়ে আমরা এসছিলাম হরিঘোষ স্ট্রিটে অভিষেক বাবুর বাড়িতে, অভিষেক দত্তর বাড়িতে। ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে বানলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ কিভাবে সংগ্রহ করা যায়, কি বিশেষ বৈশিষ্ট্য, সেই সম্পর্কে আমরা একটা স্পেশাল এপিসোড বানিয়েছিলাম। এইবার আজকে আপনারা অনেকে আর কি ওই এপিসোড দেখে জানতে চেয়েছেন যে যদি কোনোভাবে কেউ বানলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চায়, দোকানে গেল বা কারোর কাছ থেকে পেল, সেটা সঠিক কিনা বা সেটা এমনি পাথর কিনা, সেই সম্বন্ধে আপনাদের অনেকের একটা প্রশ্ন আর কি জেগেছে। তো আমরা আজকে আবার চলে এসেছি অভিষেক বাবুর বাড়িতে, অভিষেক বাবুর কাছে ডিটেলসে জানবো যদি কেউ বানলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চায় তাহলে সেটা ঠিক কিনা সেটা জানতে পারবে। আচ্ছা অভিষেক বাবু, আপনি আমাদেরকে একটুখানি বলুন যে কেউ যদি এই বানলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ দোকানে গেছে বা কারোর কাছ থেকে পেয়েছে, সেটা সঠিক কিনা সেটা জানবে কি করে? নমস্কার, সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। সবাই যাতে ভালো থাকে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। তা উনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বানলিঙ্গ বা নর্মদেশ্বর আপনি যেখান থেকে কিনবেন চিনবেন কি করে, এটা না মানে খুব জটিল এবং খুব কঠিন একটা বিষয়, মানে চেনাটা। বিশেষ করে আপনি নর্মদেশ্বর যেটাকে আমরা বলছি, মানে যেটা আমরা নর্মদা লিঙ্গ বলি বা যেটা কেটে তৈরি করা হয়, সেটা আপনারা অনেকেই মন্দিরে দেখে থাকবেন ডিম্বাকৃতি পলিশড লিঙ্গ, যেটা বিভিন্ন মন্দিরে বসায়। সেটা একদম এইটুকু, মানে 1 ইঞ্চি থেকে শুরু করে এরকম এত বড় বড় ফুট অনুযায়ী তৈরি হয়। ওটা নর্মদার বৃহদাকার পাথর কেটে তৈরি করা হয়, তা সেরকম আপনারা দেখে থাকবেন। কিন্তু যেটাকে আমরা বানলিঙ্গ বা প্রাকৃতিক নর্মদা লিঙ্গ বলছি, সেটা কিন্তু একদমই নদীগর্ভজাত। এবং নদীগর্ভজাত লিঙ্গ, যেমন আমি নিত্য পূজা করি, এখানে একটি কৃষ্ণভ্রমর লিঙ্গ রয়েছে। সেই কৃষ্ণভ্রমর লিঙ্গটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এটি কোনো কাটিং বা পলিশড লিঙ্গ নয়, এটি প্রাকৃতিকভাবে দেবী নর্মদা নিজ গর্ভে এনাকে তৈরি করেছেন। এর মধ্যে কিন্তু কোনো রকম মানুষের হাত নেই। অতএব এটা চেনা সত্যি একটু দুষ্কর ব্যাপার, কিন্তু তবুও বলবো যে বানলিঙ্গ সংগ্রহ করার আগে কিন্তু 10 বার ভেবে এবং সঠিক জায়গা থেকে কিনবেন, যাতে একদমই আপনাদের ঠকে যেতে না হয়। আর অনলাইনে তো একদমই নয়, সেগুলো সবই কিন্তু এই নর্মদেশ্বর শিবলিঙ্গ, মানে কেটে তৈরি করা, যা কিন্তু শিবপুরাণে যে কৃত্রিম লিঙ্গ বলা হয়েছে, যা কিন্তু অর্চনে বারণই এক প্রকার নিষিদ্ধই রয়েছে। এবং যদি অর্চন করতে হয় তার বিধিবৎ প্রতিষ্ঠার প্রয়োজন, যা বানলিঙ্গর ক্ষেত্রে হয় না। বানলিঙ্গ স্বয়ম্ভু এবং আপনি নিজ গৃহে শিবপূজার ন্যায় ওনার পূজা করলে সঙ্গে সঙ্গে তিনি সপ্রতিষ্ঠিত এবং আপনার পূজা সিদ্ধ হবে। প্রভু মীশ মনীষ মহেশ গুণম গুণহীন মহিষ গরলাভর। অভিষেক বাবুর সংগ্রহে গৃহে পূজা করবার জন্য ছোট আকারের বানলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি হাতিবাগান, উত্তর কলকাতা। আমাকে ফোন করে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন, আমি আপনাদেরকে বানেশ্বর সংগ্রহে সাহায্য করব। যেটি আমাদের নিজস্ব লোকেরা যারা নর্মদার দিকে রয়েছে, তাদের কাজই হচ্ছে এই বিভিন্ন ক্ষেত্র থেকে, নর্মদার বিভিন্ন ক্ষেত্র থেকে এই প্রাকৃতিক লিঙ্গ সংগ্রহ করা এবং তা আমার এখানে পাঠানো। অতএব এইটি নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তে পড়তে হবে না, আর খুবই নগণ্য মূল্যে, খুবই নগণ্য মূল্যে। কেউ তো সংগ্রহ করলো, এইবার কথাটা হচ্ছে গিয়ে কি শিব চতুর্দশী ব্রত, হ্যাঁ, সেই পালনের ক্ষেত্রে বাড়িতেই যদি কেউ পূজা করতে চায়, ব্রাহ্মণকে ডাকবে না, নিজেরাই পূজা করবে, কারণ উনি তো স্বয়ম্ভু। সেক্ষেত্রে সবাই কি করতে পারে সেই পূজা? হ্যাঁ, সবাই করতে পারে, শিব পূজার অধিকার সবাই রয়েছে, কিন্তু সাধারণ মন্ত্র দীক্ষা প্রয়োজন শিব পূজার ক্ষেত্রে। কিন্তু তবুও যদি ভক্তি দিয়ে ওনার পূজা করা যায়, সেক্ষেত্রে অবশ্যই করতে পারে, যে কেউ করতে পারে।
আগামী যে শিবরাত্রির আসছে বা প্রত্যেক বছরই তো মহাশিবরাত্রির যোগ রয়েছে বা আসে, তারা অবশ্যই নিজের গৃহে খুব সামান্য উপাচারে, খুব সাধারণ বিধিতে এই বানেশ্বর বা নর্মদেশ্বর বা শিবলিঙ্গ যার যেটা রয়েছে বাড়িতে তার বিধিবৎ অর্চন করতেই পারে। আর যদি তার দীক্ষা হয়ে থাকে অবশ্যই গুরুর কাছ থেকে বা তাদের গুরু পরম্পরা অনুযায়ী যদি কোনো বিধি থাকে তারা সেটা ফলোও করতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি করে নেব আপনাকে। অনেকেই তো কর্পোরেট লাইফ, বুঝতেই পাচ্ছেন, সকালবেলাতে হয়তো অফিসে চলে যেতে হয়, তো সেক্ষেত্রে সকালবেলাতে কি বাবার মাথায় জল ঢেলে আর কি সেরকমভাবে কি চলে যেতে পারে, নাকি সন্ধেবেলায় আর কি বাড়ি ফিরে এসে বাবার আরাধনা করতে হয়, সেটা যদি একটু বলেন। শিবরাত্রি বিহিত যে শিব পূজা সেটা কোনোভাবেই সকালের হবে না, সেটার জন্য অন্তত আপনাকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সূর্যাস্তের পর আপনি এক আসনে বসেই 4 প্রহরের পূজা বা 4টি বিশেষ যে অর্ঘ্য এবং স্নান সম্পন্ন করিয়ে বাবার পুজো করতেই পারেন। কিন্তু সকালে অফিস যাওয়ার আগে আমি জল ঢেলে চলে গেলাম, এইভাবে কিন্তু শিবরাত্রি বিহিত যে শিব পূজা সেটি সম্ভব নয়। যেমন প্রত্যেক পূজারই তো কিছু ক্ষণ রয়েছে, কিছু মুহূর্ত রয়েছে, চতুর্দশী যদি পড়েও যায় তবু আমাকে কিন্তু সন্ধ্যা অবধি নির্জল উপবাস থেকে এই পূজা করতে হবে। আরেকটি এই পূজার বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে আপনাকে উপবাস থাকতে হবে। উপবাস মানে আমি অনেক রকম ধারণা আছে, মানে আমি ভাত খেলাম না মানে উপবাস, আমি জল খেলাম না মানে উপবাস, মানে আমি আজকে সুজি করে খেলাম তার মানে উপবাস করছি, আমি একটু ফল খেলাম উপবাস করছি, বা আমি শরবত খেয়ে উপবাস করছি। এইগুলো কিন্তু কোনোটাই উপবাসের মধ্যে পড়ে না। শাস্ত্র বলছে চর্ব, চস্য, লেজ্জ এবং পেয়, মানে যেটা চিবিয়ে খেতে হয়, যেটা চেটে খেতে হয়, যেটা পান করতে হয় এবং যেটা চুষে খেতে হয়, এই প্রত্যেকটিকে আপনাকে বাদ দিতে হবে। অতএব আপনাকে যদি 4টে প্রকার খাদ্য বাদ দিতে হয় তাহলে আপনি কিন্তু জলও খেতে পারবেন না। নমঃ শিবায়। বাবার মাথায় জল ঢালা পর্যন্ত কিছুই খাওয়া যাবে মানে সন্ধ্যা অবধি। সন্ধ্যা অবধি। তারপরেও খাবার বিধিনিষেধ আছে, যেটা আপনারা অবশ্যই সেই বিধিনিষেধগুলো পালন করতে হবে। নুন জাতীয় খাবার, রন্ধন করা খাবার কিন্তু কিছু খাওয়া যাবে না। মানে আপনি ফল খেতে পারেন, সাবু খেতে পারেন, দুধ খেতে পারেন, শরবত খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, এইটুকু অবধি। মানে আমি লুচি তরকারি বা কোনো রকম নিরামিষ রান্না বা যে কোনো ভাজাভুজি এগুলো কিন্তু কিছুই খেতে পারবো না। এবং সেটা অনেকটা কিন্তু স্বাস্থ্যসম্মতও বটে। আমি সারাদিন নির্জল উপবাস করছি, তারপরে গিয়ে লুচি খাচ্ছি, এটা কিন্তু একটা গ্যাস্ট্রিকের বিশাল ব্যাপার হয়ে যাবে। আপনি যদি সেখানে একটা ডাবের জল খান বা নুন চিনি শরবত খান গুলে, বা বাবাকে যে ফল মিষ্টিগুলো দিয়েছেন সেই প্রসাদ খান, আপনার শরীর সুস্থ থাকবে। শিব চতুর্দশীর আগের দিন হবিষ্যান্ন করবে, কি করবে? নিয়ম হচ্ছে একবারই খাওয়া, মানে একবারই হবিষ্যান্ন, মানে ঘি আলু দিয়ে যেটা পাক করে আমরা খাই, ওটা পাক করে একবারই সারাদিনে খাবে। কিন্তু সেটা সত্যি আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তা ওটা আগের দিন আপনি নিরামিষ যেরকম আমরা বাড়িতে খাই, ডাল তরকারি ভাত, নিরামিষ যা খাই সেটা খেয়ে আপনি কাটাতেই পারেন। আর গঙ্গা স্নান যদি করতে পারেন তো খুবই ভালো হয়। আচ্ছা, তাহলে পারণ করবে যে দিনটাতে পারণ হবে, সেই দিনটাতে তাহলে সবাই কি খাবে? পারণের সময় থাকে, সেটা পঞ্জিকাতে দেখে নেবেন বা যারা পঞ্জিকা দেখতে পারে তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। শিবরাত্রি পারণের সময় থাকে, তারপরই পারণ করতে হয় এবং পারণের একটি মন্ত্রও আছে, সেটি করতে হয়। পারণ কিছুই নয়, পারণ আপনাকে কোনো ব্রাহ্মণকে একটু ফল মিষ্টি দক্ষিণা আপনার সাধ্যমতো দিয়ে আপনি সেদিনকেও কিন্তু নিরামিষ অন্ন খেতে হবে, মানে ভাত তরকারি খেতে পারেন, নিরামিষ খেতে হবে। আচ্ছা, তো এই তো আমরা গেলাম খাদ্যের জায়গাগুলো, যেগুলো কিনা আমাদের নাভির নিচ থেকে আর কি বিষয়টা গল্পটা থাকে। তো এইবার অভিষেকবাবু আমরা ডাইরেক্ট আপনার কাছে জানতে চাইবো, সরাসরি জানতে চাইবো যে পরপর স্টেপগুলো কি আর কি হবে শিব অর্চনের ক্ষেত্রে। আমি কয়েকটা সামগ্রী আগে বলে নিচ্ছি, যে সামগ্রীগুলো আপনারা হাতের কাছে রাখবেন। সেটার মধ্যে পড়ছে প্রথমে দুধ, ঘি, মধু এবং দই আর গঙ্গা জল আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখবেন। এছাড়া শিব পূজার যে সামগ্রীগুলো একদম নিখুঁত বেলপাতা, মানে কাটা ছেঁড়া ফাটা ছাড়া নিখুঁত বেলপাতা, কিছু দূর্বা, সুগন্ধি পুষ্প। শিবের ক্ষেত্রে অনেক পুষ্পের বাধা নিষেধ রয়েছে, বানেশ্বরে যদিও সেই বাধা নিষেধগুলো নেই, আপনি সব পুষ্পই বানেশ্বরে অর্পণ করতে পারেন। তবুও সাদা পুষ্প শিবের বিশেষ প্রিয়, সুগন্ধযুক্ত পুষ্প শিবের বিশেষ প্রিয়। এছাড়াও তো আমরা জানি যে আকন্দ ফুল, ধুতরা ফুল, ধুত্র ফল, আকন্দ ফুলের মালা, 5টি অখণ্ড ফল, আপনার সামর্থ্য অনুযায়ী দই মিষ্টি, সাদা সন্দেশ, ধূপ দ্বীপ, এইগুলো মিনিমাম আপনার শিব পূজার জন্য লাগবে। আর সিদ্ধি। আচ্ছা, এইবার আমরা তো সন্ধেবেলায় ফিরেছি, আমরা স্নান করলাম,
শুদ্ধ বস্ত্র পরেছি, এইবার পরপর স্টেপগুলো কি আর কি হবে শিব অর্চনের ক্ষেত্রে? হ্যাঁ, যেটা আমি খুব সংক্ষেপে বলছি, আর মন্ত্রগুলো আমি বলবো নাকি আপনাদেরকে সেই স্ক্রিনে চলে যাবে, যাতে আপনাদের কোনো পাঠ করতে বা লিখিতভাবে কোনো যদি বানানে সমস্যা না হয়, ওই জন্য আমি সেখানে মুখে বললেও মন্ত্রগুলো কিন্তু আপনাদের স্ক্রিনে পৌঁছাবে। আপনারা সেখান থেকে মন্ত্রগুলো অবশ্যই টুকে নিতে পারবেন। খুব সামান্য বিধিতে যদি আপনি অর্চন করেন, প্রথমে আপনাকে আচমন করতে হবে, সে মন্ত্র দিয়ে দেওয়া থাকছে, তারপরে বিষ্ণু স্মরণ করতে হবে, তারপর একটা সংক্ষেপ প্রার্থনা রয়েছে, তারপর যে জিনিসগুলো নিয়ে পূজা করতে হবে, আপনার ফুলের থালা, সেইগুলো চন্দন দ্বারা অর্চন করতে হবে, তারও মন্ত্র রয়েছে। এবং আপনাকে আসন শুদ্ধি করতে হবে, মানে যে আসনে আপনি বসে পূজা করছেন সে আসন শুদ্ধি করতে হবে, জল শুদ্ধি করতে হবে, মানে যে জলে আপনি পূজা করবেন সেই জল শুদ্ধি করতে হবে, একটি সূর্যকে অর্ঘ্য দিতে হবে, মানে সূর্যার্ঘ্য ছাড়া কিন্তু কোনো পুজোই সম্ভব নয়। আমরা পৃথিবীর এক গোলার্ধে আছি, সূর্য নেই, আরেক গোলার্ধে কিন্তু সূর্য রয়েছে, অতএব সূর্য সবসময় বর্তমান, সূর্যার্ঘ্য দিতে হবে। আচ্ছা, গঙ্গা জলের ক্ষেত্রে কি জলশুদ্ধি? হ্যাঁ, তা ক্ষেত্রেও করতে হবে। আপনারা যদি সবাই তো গঙ্গা জল পান না, সেক্ষেত্রে আপনার পরিষ্কার জল, মানে শুদ্ধ জল যাকে আমরা বলি, যে কোনো নদী বা জলাশয় বা পুকুর বা কুয়ো, টিউবওয়েল, সেখান থেকে আপনি জল সংগ্রহ করতেই পারেন। কেন, এমন অনেক মানুষ যারা আছেন এখানে, তারা কিন্তু গঙ্গা প্রদেশের বাইরে থাকেন, তাহলে তারা কি করে করবেন? গ্রামের দিকে তো আমরা গঙ্গা পাবো না। মানে আমাদের যদি পশ্চিমবঙ্গকেই দেখি, আমরা যদি এখন মেদিনীপুর চলে যাই বা হুগলি চলে যাই, সেখানে গঙ্গাকে আমি কোথায় পাবো? মানে ভিতর দিকে সব কোথাও গঙ্গা নেই। গঙ্গা তো কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রবাহমান হয়েছে, অতএব সেক্ষেত্রে শুদ্ধ জল আপনারা পূজা করবেন। এবং বাবার প্রিয় সুগন্ধের মধ্যে চন্দন পড়ে, অষ্টগন্ধা পড়ে, অগুরু পড়ে, এইগুলো সংক্ষেপ জোগাড়ের মধ্যে 5টি উপাচার, যেটি মিনিমাম মানে খুব ন্যূনতম প্রকারে আমাদের দেবতাকে অর্পণ করতে হয়, সেটা হচ্ছে গন্ধর মধ্যে, সুগন্ধির মধ্যে পড়ে অগুরু, কর্পূর এবং চন্দন, এই 3টে মিশ্রণ দিতে হবে শিবের মাথায়। আচ্ছা, পুষ্প আমি বিহিত পুষ্প বলেই দিলাম আগে কি কি পুষ্প দেবেন। তারপরে হচ্ছে বিল্লপত্র, তারপরে হচ্ছে ধূপ, ওনাকে দেখানোর, মানে ধূপ যেমন আমরা ভাবে দেখাই সেটা সবাই জানে, দীপ মানে একটি ঘৃত প্রদীপ, মানে ঘি দিয়েই সেটা চালবেন, এবং নৈবেদ্য আপনার সামর্থ্য অনুযায়ী ফল এবং মিষ্টি, এবং প্রত্যেকটি কিন্তু শিবের মাথায় স্পর্শ করালেই প্রসাদ হয়। অতএব যে আপনি অখণ্ড ফল রেখেছেন, মাথায় স্পর্শ করাবেন, তাহলেই সেটি প্রসাদ হয়ে যাবে এবং তিনি মানে শিবকে নিবেদন হয়ে যাবে। আমরা ছিলাম মনে হয় সূর্যার্ঘ্য অবধি, তারপর গুরু এবং গণেশাদি পঞ্চদেবতার গন্ধপুষ্প দ্বারা পূজা করবেন, তারপর বানেশ্বরের পূজা করবেন। ত্রম্বক মন্ত্রে আপনার বানেশ্বরের স্নান করাতে হবে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। শুদ্ধ জলে স্নান করিয়ে বানেশ্বরের একটি ধ্যান মন্ত্র রয়েছে এবং একটি প্রণাম মন্ত্র রয়েছে, ওইটি আগে বানেশ্বরের পূজা করে নিয়ে তারপর বানেশ্বরের ওপরই আপনারা শিবের পূজা করবেন। আর যারা বানেশ্বরে করছেন না, ধরুন আমার কাছে যেমন এই যে এরকম শিবলিঙ্গ রয়েছে, এরকম শিবলিঙ্গই বেশি মানুষের গৃহে থাকে, তারা একদম পঞ্চদেবতার পূজা করার পর শিবের যে ধ্যান মন্ত্র সেটিও দেওয়া থাকবে, শিবের ধ্যান মন্ত্র বলে, শিবের বীজ মন্ত্র বলে আপনি পূজা শুরু করবেন। সেক্ষেত্রে আমি প্রথমেই বললাম, এই যে শিব পূজা 4টি প্রহরে হয়। 4টি প্রহর মানে আমরা রাত্রিটাকে, মানে শিবের যে রাত্রি মানে শিবরাত্রি, সেটিকে আমরা 4টি ভাগে ভাগ করি, সেই 4টি ভাগে ভাগ করে আমরা পূজা করে থাকি। কিন্তু সেক্ষেত্রে তো আমরা সবাই রাত্রি জাগরণ করে পূজা করতে পারবো না, সেক্ষেত্রে আমরা সন্ধ্যায় বসে এক আসনেই আমরা 4 বারের পুজো করতে পারি। 4 বারের পুজো কিছুই নয়, 4টি স্নান এবং 4টি অর্ঘ্য মন্ত্র, আমরা সেটিও আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। সেই 4টি স্নান এবং 4টি অর্ঘ্য মন্ত্র দিয়ে শিব পূজা করতে হবে। প্রথম প্রহর মানে প্রথম স্নান আপনি করাবেন দুগ্ধ দ্বারা। দুগ্ধ দ্বারা স্নানের বলা হয়েছে ওং হৌং ঈশানায় নমঃ ইদং ক্ষীরস্নানিয়ং শিবায় নমঃ, এই মন্ত্রে শিবকে বা বানেশ্বরে পূজা করবেন। দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নান আছে, সেখানে আছে দধ্যানিতং মায়া দেব স্নানার্থং প্রতিগিজ্জতাম, এটা দধি দ্বারা স্নান করাবেন, মানে একটি বাটিতে দধি নিয়ে শিবের মাথায় ঢালবেন। তৃতীয় প্রহরে বা 3 নম্বর যে স্নান রয়েছে ঘৃত দ্বারা, সেখানে রয়েছে ওং হোং বামদেবায় নমঃ ইদমাজ্য স্নানিয়ং শিবায় নমঃ। আর চতুর্থ প্রহরে রয়েছে মধু দ্বারা ওং হোং সদ্যজাতায় নমঃ ইদং মধু স্নানিয়ং শিবায় নমঃ। এই 4টি মন্ত্র
এবং 4টি অর্ঘ্যমন্ত্র রয়েছে। সেই অর্ঘ্যমন্ত্রগুলো আমি বলে দিচ্ছি। সেই অর্ঘ্যমন্ত্র দ্বারা আপনারা প্রত্যেকবার স্নান করাবেন এবং একটি করে অর্ঘ্য মানে বিল্লপত্র, দূর্বা, পুষ্প, চাল এবং জল দিয়ে শিবের মাথায় দেবেন। সেই অর্ঘ্যমন্ত্র আমি এখানে বলেও দিচ্ছি, এছাড়া আপনাদের কাছে স্ক্রিনে সেই অর্ঘ্যমন্ত্র পৌঁছেও যাবে। প্রথম প্রহরের অর্ঘ্য: ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণঃ করৌমি বিদিদদ্যাত্বং গৃহানর্ঘং মহেশ্বর। দ্বিতীয় প্রহরের অর্ঘ্যমন্ত্র: ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদামার্ঘং প্রসীদু উময়া সহ। তৃতীয় প্রহরের অর্ঘ্যমন্ত্র: ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীপ্রিয় শিবরাত্রৌ দদামার্ঘং উমাকান্ত প্রসীদ মে। এবং চতুর্থ প্রহরের অর্ঘ্যমন্ত্র: ওং ময়া কৃত্যানেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদামার্ঘং উমাকান্ত গৃহানমে। এই বলে 4টি অর্ঘ্য 4টে স্নানের পরপর আপনারা দেবেন এবং তারপরে বাবাকে ভালো করে শুদ্ধ জল দ্বারা পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে আসনে বসিয়ে পুষ্প দ্বারা শৃঙ্গার করে ফলমূল, যেমন আমি বললাম গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই 5টি সংক্ষেপ উপাচারে ওনাকে নিবেদন করে আপনারা আরতি করবেন। আপনাদের যেরকম সামর্থ্য, শিব পঞ্চাক্ষর স্তব রয়েছে যেটি শিবের বিশেষ প্রিয়, এছাড়াও বহু স্তব স্তুতি রয়েছে, যেটি আপনার পক্ষে সামর্থ্য সেটি পাঠ করবেন, গুরুর দেওয়া ইষ্টমন্ত্র জপ করবেন। এটি হচ্ছে সংক্ষেপ শিবরাত্রি পূজা, মানে এর থেকে সংক্ষেপ আর সহজ মনে হয় আর হয় না। আচ্ছা, আমাকে একটুখানি বুঝতে দিন, একটুখানি বুঝি আমি। সেইটা হচ্ছে গিয়ে কি, বাবাকে প্রথমে দুধ দেওয়া হলো, তারপরে অর্ঘ্যটা দিতে হবে, তারপরে জল দিয়ে আবার স্নান করানো হলো, করে তারপরে আবার দই বা মধু বা ঘি এইগুলো পরপর দেওয়া হবে এবং অর্ঘ্যগুলো দেওয়া হবে। পরে দিচ্ছেন দধি, আবার ওই একইভাবে দিচ্ছেন ঘি, তারপরে দিচ্ছেন মধু। আচ্ছা, সঙ্গে করে অর্ঘ্যগুলো আমরা দিচ্ছি অর্ঘ্যগুলো বেলপাতা, দূর্বা এবং চাল এবং ফুল আর চন্দন। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা মোটামুটি এপিসোডের শেষ দিকে এসে গেছি। আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে অভিষেকবাবুর পেছনে মা কালীকে দেখা যাচ্ছে, ওনার বাঁ দিকে আছেন বাবা মহাদেব। কিন্তু এই ঘরটা, এই পুজোর ঘর আপনাদেরকে আমি দেখাতে চাই। এখানে আরও অন্যান্য অনেক ঠাকুর দেবতারা রয়েছেন এবং পুজোর ঘরটা সত্যি ভীষণ সুন্দর। ছোট থেকেই তো এই পূজার নিয়েই আছি বা পূজার মধ্যে আছি। সবাই জানেন যে অনেকগুলো প্রথমে অর্থ একটা বড় ব্যাপার। আপনি যাই করতে যান না কেন, আপনাকে তো সেই অর্থ সামর্থ্যটা থাকতে হবে। যখন ছোট ছিলাম তখন আমার হাত খরচা ছিল শুধু পুজোর জন্যই, সেখান থেকে করতে পেরেছিলাম। কিন্তু এই যে সেট আপটা করেছেন, এটা আমি অনেক বড় হয়ে আমার চাকরি বাকরি নিজে সব প্রতিষ্ঠিত হয়ে এই সেট আপটি করা। এই জায়গাটি ছিলই আমাদের বাড়িতেই, কিন্তু এটাকে সেইভাবে গোছানো হয়েছে। সেখানে আমাদের বন্ধু বান্ধবরা অনেকটাই হেল্প করেছে। আমার একজন ইন্টেরিয়র ডিজাইনার বন্ধু আছে, যেই ওপরে ফল টেলিংগুলো করে দিতে খুব সহায়তা করেছে। এছাড়া আর মাতৃমূর্তি দেখছেন, যা বিগ্রহ দেখছেন, সেগুলো সবই আমারই সংগ্রহ করা। আমার মন থেকে যেরকম ইচ্ছা হয়েছে পুজো করার, সেখান থেকে সেইভাবে খোঁজ করা এবং তাদেরই কৃপায় সেই খোঁজ পাওয়া এবং সেখান থেকে সংগ্রহ করা রয়েছে। আমি এই এপিসোডটি শেষ হবার পর অবশ্যই বলবো এই ক্যামেরার মাধ্যমে যেন আপনাদের পুরো ঠাকুর ঘরটি, আমাদের যে দেবতাদের আমরা নিত্য পূজা করি, প্রত্যেকে নিত্য পূজিত হন, তাদেরকে আপনাদের সকলকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সবাই। ওম নমঃ শিবায়। চলুন আমরা একটুখানি ভালো করে ঘুরে দেখি পুজোর ঘরটা।